মা আমি হচ্ছে আমি লিঙ্গহীন একটা পুরুষ হয়ে গেছি এখন। আমার বাংলাদেশের ট্রিটমেন্ট হচ্ছে না, চেন্নাই যেতে হবে। আমি ভালো একজন অ্যাক্টর ছিলাম, এখন আমার অবস্থা খুবই খারাপ। ওই মহিলাটা কারাগারে আছে, ওর যেন ফাঁসি হয়। অ্যান্ড ওর মতো কোনো দার্জাল মহিলা যেন বাংলাদেশে এরকম অকারেন্স করতে, আপনাদের সন্তানের সাথে যেন অকারেন্স করতে না পারে, এটাই আমার দাবি। আমি রাষ্ট্রীয় গণভবনের কাছে আসছি, বাংলাদেশ সেনাবাহিনী আছে, সবাই আছে, তারাও সবাই দুঃখ পোষণ করতেছে বিষয়টাতে। আমি দীর্ঘ 1 মাস পর আজকে রাস্তায় আসছি। আমি এতদিন হসপিটালে ছিলাম, আমার শরীর অর্ধেক হয়ে গেছে। আমি আমার গোপন অঙ্গের অবস্থা খুবই খারাপ। কালো তালিকা মুক্ত করা হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। সেই নতুন আমি বাংলাদেশে আমি মরে যেতাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঘরে তালা বাইরা রেখা দেওয়া গেছিল। মানুষ তারা থাকবে। আমি উইটা দেখি রক্ত দেওয়া ভরা বিছানা। কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ধরনের আমি বাংলাদেশের চিকিৎসা পাচ্ছি না, তাই আমি রাষ্ট্রীয় গণভবনের সামনে আসছি। সেই সরকার বাঁচতে চাই, থাকবে না, হিংসা থাকবে না, দেশের সাধারণ নাগরিক হিসাবে আমি বাঁচতে চাই। পুলিশের আপনারা সাংবাদিক আছেন, আপনারা একটু এটা প্রচার করবেন, বিচার হবে না, যেন আমার মতো থাকবে না। আর কোনো পুরুষের কান্না না করতে হয়, কল্যাণ রাষ্ট্র অচল না হইতে হয়। আমার কোনো সন্তান নাই, আমরা আমার ভবিষ্যৎ খানা করে দিছে, অন্ধকার করে দিছে। ওই মহিলার সন্তান আছে, আর ভবিষ্যৎ আছে, আমার কোনো ভবিষ্যৎ নাই। কোন প্রশাসনকে কোন দলীয় নেতৃত্ব হিসেবে ব্যবহার করতে না পারে সেই ব্যবস্থা করা হবে। আমার মা কর্মকর্তা আমার মা চিল্লাইতে চিল্লাইতে দক্ষটা ফেলতেছে হসপিটালে বেডে, আমি তার আসতে দেই নাই। আমরা এটা চাই না। আজকে একটা সরকার পতনের পর তার সাথে সাথে বাংলাদেশের ডক্টররা অনেক চেষ্টা করছে, দল সবকিছু তারা পরিপূর্ণ চিকিৎসা দিতে পারতেছে না। আজকে বৈষম্যবিরোধী তারা শুধু কেটে ফেলতেছে, আগা কেটে ফেলছে, বলছে যে বাই লসের দিকে আপনি। এই জন্য আমি দিয়েছে জরুরি দেশের বাইরে চিকিৎসা নিতে চাই। আপনার আমার টাকা লাগবে না, আপনারা চিকিৎসা দেন আমাকে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত আমার টাকা দরকার নাই, সেই কল্যাণ আমাকে চিকিৎসা দেন, আমি এটাই চাই। বাঙালি থাকবে। কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ধরনের সম্প্রদায় লালনকারীকে আমার পাশে কোনো টেলিভিশনের কোনো সাংবাদিক আসতেছে না, আমি বুঝতেছি না কেন। ভাই ভাই এক যমুনা নিউজ শুধু আমি দেখছি হসপিটালে বেডে শুয়ে, সেই হচ্ছে সবার নিউজ, গরিব দুঃখী সবার পাশে থাকতেছে। সংখ্যালঘু আর কোন নিউজের কর্মীরা কেন আসতেছেন আমি জানি না। আমি একজন ইউটিউবার, আমি তো এটা চিরদিন মনে রাখবো। সম্প্রদায় আমার যদি লিঙ্গ ছাড়া বাঁচতে হয়, আমি তো এটা মনে রাখবো, স্বাভাবিক জীবনে ফিরে এসে। রাজনৈতিক দলকে নিয়ে ডক্টর ইউনূস স্যারের কাছে আমার আবেদন, আমাকে যেন চিকিৎসা দেয় দেশের বাইরে নিয়ে, আমার টাকা দরকার নাই। ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য বন্টন করা হবে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সাংবাদিকের কাছে একটু আন্টি সংসদ সদস্য নির্বাচিত হবে। খালাম না, একটু একটু ওনাদেরকে রিকোয়েস্ট করবেন আমার পাশে দাঁড়ানোর জন্য। একটু ওই সম্মানের আমি খুবই অসহায়, আপনি একটু দেখে যান। এই মোবাইলটা দাও তো আমার, মোবাইলটা দাও। মায়ের বয়স, এক মহিলা জোর জবরদস্তি তার বাচ্চা কাচ্চা রেখে আমাকে কুমারী পরিচয় দিয়ে বিয়ে করে, কুমারী পরিচয় দিয়ে বিয়ে করে আমাকে আটকে রেখে। আমি যে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমার শিখের একটা হয় নাই যে মানে সাকিবের এত বড় মানে জীবনের এমন একটা মানে জিনিস নষ্ট করা, তার এটা একদম ঠিক হয় নাই। মানুষ মানুষকে ভালোবাসতে পারে, কিন্তু এত অন্ধের মতো বাসলে হয় না। মানুষের এমন ক্ষতি করবে যে যেটা মানুষের জীবনের সবচেয়ে মানে একদম লাইফের গুরুত্বপূর্ণ।